গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর ৭ম প্রয়াণ দিবস আজ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো CJFB অ্যাওয়ার্ড। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। আজ প্রখ্যাত গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন। 2018 সালের আজকের এই দিনে অগণিত ভক্ত শ্রোতাকে কাঁদিয়ে না ফেরা দেশে পাড়ি দেন এই রকস্টার। তিনি বেঁচে আছেন গানে গানে, গিটারের মূর্ছনায় ভাসিয়ে নিয়ে যাবেন যুগের পর যুগ। আজকের এই দিনে প্রিয় এই মানুষটার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। এই গানের কথাটাকে সত্য করে লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে আজ থেকে 7 বছর আগে ঘুমন্ত শহরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গিটারের জাদুকর আয়ুব বাচ্চু। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি নিজেকে বিলীন করে দিয়েছিলেন সুর ও সঙ্গীতে। তার রূপালী গিটারে বুধ হয়নি এমন শ্রোতা মেলাভার। শুধু দেশে নয়, দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন অনবদ্য, হয়ে ওঠেন রকস্টার। অনেক ভালো লাগা, অভিমান আর অনুযোগ। তার প্রয়াণ দিবসে স্মৃতির ঝাঁপি খুলে বসেন তার সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা। তখনও যে তরুণ তখনও সেই তরুণ। আসলে প্রেমের গল্প তো আর এখানে বলার এখন কিছু নাই, সামনে শোকের সময়টা। প্রেমকালীন গল্পটা কিছুটা ওই নিজের জন্য নিজেরটা রেখে থাকতে ওই স্মৃতিচারণ নিজে নিজেই করি, ওটা ওপেনলি বলার কিছু নাই। তবে তখনের যে মানুষটা ছিল হয়তো সময়ের সাথে সাথে তো কিছুটা তার চেঞ্জ হয়েছে, কিন্তু মনটা তো তার চলে যায়নি। গান পাগল এই মানুষটির মনেও ছিল অফুরন্ত ভালোবাসা। সহধর্মিনীর রাগ ভাঙাতেই তিনি লিখেছিলেন একাধিক গান, যে গানগুলো এখনো স্বপ্ন দেখায় কোটি তরুণকে। ফিজিক্যালি আয়ুব বাচ্চু হয়তো কখনো আজ স্টেজে দাঁড়াতে পারবে না, স্টেজে তার ভক্ত শ্রোতাদের গান গিয়ে শোনাতে পারবে না, বাট উনি তো অগণিত গান করে গেছেন। অগণিত মানে সেটার কোনো নেই। আর মিউজিকে যেহেতু তার ধ্যান জ্ঞান ম্যান সবই ছিল, মান যেটাকে বলে, তো ওটাই তার প্রফেশন ছিল। সেজন্য সে অনেক আনরিলিজ সং করে গেছেন, অনেক কিছু টিউনও করে গেছেন, যেটা জাস্ট খালি লেখা আছে, জাস্ট হারমোনাইজ করা আছে। আয়ুব বাচ্চুর অসংখ্য গান আর তার রেখে যাওয়া গিটার সবকিছু সংরক্ষণের জন্য নির্মিত হয়েছে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন, এমনটাই জানান LRB ব্যান্ডের সদস্য মাসুদ। কেউ যদি আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের মিশন ভিশন আমাদের লক্ষ্য গোল জানতে চায়, ওখানে গেলে জানতে পারবে আমরা কি করতে চাচ্ছি, আমরা না থাকলে এটা কীভাবে চলবে, সবই ওখানে আছে। এবং ওখানে ভলেন্টিয়ার হতে গেলে ভলেন্টিয়ার কীভাবে হতে হয় সেটাও দেওয়া আছে। কেউ যদি ডোনেট করে যে আমরা ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটার জন্য অপশন আছে ওখানে। আয়ুব বাচ্চুর মৃত্যু নয়, বরং তার সুরের আমেজ রয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। তার শেখানো কথাই যেন আজও কানে বাজে, চলো বদলে যাই। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল CJFB পারফরমেন্স অ্যাওয়ার্ড। 24তম এই আসরে গান, চলচ্চিত্র, নাটক ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বেবি নাজনীন, চিত্রনায়িকা পূর্ণিমা ও কাজী জেসিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো CJFB পারফরমেন্স অ্যাওয়ার্ডের 24তম আসর। বিশেষ সম্মাননা ও বর্ষসেরা পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। পূর্ণিমার হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ফ্রম CJFB। এবারের আসরে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, চিত্রনায়িকা পূর্ণিমা ও কাজী জেসিনের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা। স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে আমাদের সবার প্রিয় কিংবদন্তি বেবি নাজনীনের হাতে। একটা করতালি হয়েছে। এছাড়া নাটক, গান ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা পুরস্কার। পুরস্কার পেতে কার না ভালো লাগে, এটা সম্মাননা। এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে, ইনহ্যান্স করেছে। মানে আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে
আমি সেই সম্মাননাটা পেয়েছি। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে করে মনে হয় আমি উঠতে থাকি। খুবই ভালো লাগছে, এবং আমি যতদূর সবসময় শুনেছি সিজিএফবি অ্যাওয়ার্ড খুব জাঁকজমকপূর্ণ হয়, সবাই আসেন এবং সবাই ভীষণ এনজয় করে প্রোগ্রামে, বিভিন্ন ধরনের পারফরমেন্স থাকে। সো এবার এসে খুবই ভালো লাগছে। আরশ নামটা আসলে শুধু আমি একা না, অনেকগুলো মানুষের চেষ্টা মিলিয়ে আরশ। এই প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি ভালোবাসা। থ্যাংক ইউ। প্রথমবার হচ্ছে সিজিএফবি অ্যাওয়ার্ডে এসেছি, সো আমি আশা করতেছি যে খুব ভালো একটা টাইম যাবে। পুরস্কার দেওয়ার পাশাপাশি জনপ্রিয় তারকাদের পারফরম্যান্সে জমে উঠেছিল পুরো অনুষ্ঠান। এটা সিজিএফবির 24তম আসর ছিল এবং সবার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় শিল্পী, কলাকুশলী, সাংবাদিক সবার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় খুবই দারুণভাবেই সফল হয়েছে অনুষ্ঠানটি, এবং এর জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই। সিজিএফবি বরাবরই আমার খুব প্রিয় একটি আয়োজন, এবং আজকেও আমার মনে হচ্ছে যে সব কালচারাল জার্নালিস্ট যারা আছেন, আমাদের সম্মানিত বিনোদন সাংবাদিক ভাইরা, তাদের এই আয়োজনটাতে প্রতিবারই আমি খুব এনজয় করি। সিজিএফবি আপনাদের প্রতিষ্ঠান, তো সিজিএফবি বরাবরই চমৎকার আয়োজন করে অ্যাওয়ার্ড শোগুলো, খুবই ভালো লাগে। আমি আগেও পারফর্ম করেছি, অ্যাওয়ার্ড নিয়েছি। সিজিএফবির সাথে আমার স্মৃতি বলতে গেলে আমি অনেক আগে, আমার মনে হয় 11-12 সনের দিকে আমি উপস্থাপনা করেছিলাম, আর আজকে নমিনেটেড হয়েছে। মানে আমার প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি সিজিএফবি 2019, অ্যান্ড ফাইনালি 2024 এর জন্য নমিনেশন পেয়েছি এবার। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুবই ভালো লাগছে এসে। আর যখনই কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, একটা গেট টুগেদারের মতো ফিলিং হয়, সিনিয়র জুনিয়র মিলে সবার সাথে দেখা হয়। দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সিজিএফবি, যা শুরু থেকেই বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো মিউজিক আলফার 1 বছর পূর্তি উৎসব। পহেলা কার্তিকে লালন স্মরণে ছেউরিয়া উৎসবের আমেজ। দক্ষিণী চলচ্চিত্রের 3 নায়িকার নামে ভুয়া ভোটার আইডি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। হাঁটি হাঁটি পা পা করে 1 বছরের পথ চলা শেষ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক আলফা। 17 অক্টোবর রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। নাচ, গান ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বর্তমানে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত নাটক আর সিনেমা প্রযোজনা নিয়ে। হাতে গোনা কিছু প্রতিষ্ঠান গান প্রকাশ করলেও তার সংখ্যা একেবারেই কম। আর সেই জায়গা থেকে স্রোতের বিপরীতে গিয়ে আজ থেকে 1 বছর আগে যাত্রা শুরু করে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক আলফা। মিউজিক ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশে আপাতত আর কিছুই অবশিষ্ট নেই। শুধু গান প্রকাশ করছে নিয়মিত এমন প্রতিষ্ঠানও এখন খুঁজে পাওয়া যায় না। 17 অক্টোবর ছিল প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। নাচে গানে দিনটিকে উদযাপন করেন শিল্পীরা। পাশাপাশি এই অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হন সঙ্গীত শিল্পী নকিব খান, রবি চৌধুরী, শওকত আলী ইমন, সুজিত মোস্তফার মতো গুণী শিল্পীরা। তো মিউজিক আলফা শানের চিন্তাভাবনা ভাবা যায় অনেক কিছু, কিন্তু মানুষকে জড়ো করা খুব মুশকিল। কিন্তু মিউজিক আলফার বিশেষত্ব হচ্ছে এখানে যেহেতু আমরা কোয়ালিটি মানুষগুলোকে এক করেছি, তার মানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এটা ন্যূনতম মান বজায় রেখে আমাদের কাজগুলো তৈরি হচ্ছে। মিউজিক আলফা যে কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা কিন্তু বাংলাদেশে বিরল একটা ব্যাপার। মিউজিক আলফাটা আমার মনে হয় একটা খুব সুন্দর একটা কনসেপ্ট, খুব সুন্দর একটা আইডিয়া, এবং এই উদ্যোগটা যারা নিয়েছেন আমি সত্যি তাদের প্রতি সাধুবাদ জানাই, এবং আশা করব যে আমরা সবাই একটা করতালি দিই, কারণ এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি মনে করি বাংলাদেশে এটা দরকার ছিল। শুভকামনা, ভালোর সঙ্গে সবসময় আছি। রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, আলফার কথা শুধু মনে পড়ে রে। হ্যাপি বার্থডে আলফা মিউজিক।
আমার মনে আছে খুব বেশি দিন না, কয়েকদিন আগেই ওরা শুরু করেছিল আর কি, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তো এবং এই 1 বছরের মধ্যে ওরা অনেক সুন্দর সুন্দর গান করেছে, শিল্পীকে বাঁচিয়ে রাখে মৌলিক গান, যেটা আলফা খুব সাকসেসফুলি টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সুন্দর সুন্দর কাজ করেছে। গান আর কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও জমকালো করে তোলেন শিল্পীরা, পাশাপাশি নিজেদের অভিব্যক্তিও প্রকাশ করেন তারা। মিউজিক আলফাটা যখন আমরা শুরু করেছিলাম, যেই আমাদের গোল ছিল, আমরা এখনও কিন্তু ঠিক সেটাতেই আছি এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি 1 বছর পার করলাম। আমরা অনেকগুলো গান রিলিজ হলো, অনেকগুলো অকেশন নিয়ে গান করলাম, সব মিলিয়ে 1 বছর আমাদের খুব ভালো কেটেছে। অনেকগুলো মৌলিক গান নিয়ে কাজ করেছি, গানগুলো রিলিজ হয়েছে এবং ভালো সাড়া পেয়েছি। তো এভাবেই আমরা আসলে এগিয়ে যেতে চাই। আপনাদের যদি এরকমই সাপোর্ট আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ মিউজিক আলফা আরও অনেক দূর এগিয়ে যাবে। মিউজিক আলফার আজকে ফার্স্ট অ্যানিভার্সারি, 1 বছর হয়ে গেল। দেখতে দেখতে সময় চলে গেছে আসলে। ঠিক লাস্ট ইয়ার আমরা 15 অক্টোবর আমাদের লঞ্চিং ছিল। আমরা কার্যক্রম আসলে এর আগেই শুরু করেছিলাম। 1 বছরের অর্জন বলতে যদি আমি বলি, সেটা অনেকগুলো মৌলিক গান আমরা পেয়েছি এবং এর মধ্যে অনেকগুলো রোজার সময় আমরা হামনাত করেছি। আর এর সাথে লাখো মানুষের ভালোবাসা, দোয়া সেটা পেয়েছি, যার কারণে আমরা আসলে অনেক লাকি যে মানুষের এত ভালো রেসপন্স, এত ভালোবাসা। এবং যেহেতু আমাদের কাজটাই আসলে মৌলিক গান বানানো, তো তার উপর ভিত্তি করে আমরা আসলে অনেক টাইপের মৌলিক গান করার প্ল্যান করেছি এবং সেগুলোর কাজ চলছে অলরেডি। তো দেখা যাক নেক্সট ইয়ার কি হয়। আশা করি যে আরও অনেক কাজ নিয়ে আমরা আসতে পারবো। আচ্ছা, হাঁটি হাঁটি পাপা করে আমাদের মিউজিক আলফা 1 বছরে পদার্পণ করলো। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমাদের মিউজিক আলফা 1 বছরে চলে এলো এবং আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আমরা এই 1 বছরে আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ। উৎসবের আলো, সুরের মাধুর্য আর হাসি খুশি মুখে শেষ হয় মিউজিক আলফার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী, যেখানে সঙ্গীতই ছিল একমাত্র ভাষা আর আনন্দই ছিল মূল সুর। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। ফকির লালন শাহের 136তম তিরোধান দিবসে শুক্রবার কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়ি মুখর হয়ে ওঠে ভক্ত, সাধু ও বাউল ফকিরদের পদচারণায়। পহেলা কার্তিক সকাল থেকে সেখানে জড়ো হন দেশের নানা প্রান্তের মানুষ। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে আখড়াবাড়ির মাঠ ও কালীগঙ্গা নদীর পাড়। জাতীয় দিবস হিসেবে এবার প্রথমবারের মতো উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। 19 অক্টোবর পর্যন্ত চলবে এ লালন স্মরণ উৎসব। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও পাবনায়ও আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। তেলেঙ্গানার আসন্ন উপনির্বাচন ঘিরে বড় বিতর্কে দক্ষিণে সিনেমার 3 তারকা সামান্তা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও রাকুল প্রীত সিং। সামাজিক মাধ্যমে তাদের নামে তৈরি ভুয়া ভোটার আইডি কার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে নাম ও ছবি আলাদা হলেও ঠিকানা একই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নির্বাচন কমিশন। পরে ফ্যাক্ট চেকে প্রমাণ হয় কার্ডগুলো সম্পূর্ণ জাল। জুবিলি হিলস আসনের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে 11 নভেম্বর। কমিশন জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে 3 নায়িকার কেউ এখনো মন্তব্য করেননি। সামান্তা অভিনয় থেকে বিরতিতে, তামান্না ব্যস্ত বলিউড প্রজেক্টে, আর রাকুল প্রীত শেষ করেছেন ইন্ডিয়ান 2 এর কাজ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো পাহাড়ের বুক চিরে 1 কাপ কফি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় 1 ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। পাহাড়ের গভীরতা, চারিদিকে মেঘের সমুদ্র, হাতে ধোয়া ওঠা 1 কাপ কফি, ভয় আর বিস্ময়ের মাঝে প্রকৃতির হৃদস্পন্দন। ঠিক এমনই রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলছে চীনে। এই বিস্ময়কর বিষয়টি সম্পর্কে জানাচ্ছেন মিষ্টি খাতুন। পাহাড়ের গভীরতা, চারিদিকে মেঘের সমুদ্র, হাতে ধোয়া ওঠা 1 কাপ কফি, ভয় আর বিস্ময়ের মাঝে প্রকৃতির হৃদস্পন্দন। ঠিক এমনই রোমাঞ্চকর অভিজ্ঞতা মিলছে চীনে। চীনের গিয়াংশু প্রদেশের লিয়ান ইয়ুংগাং শহরে পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে বিস্ময়কর মাইন ক্যাফে, যা আগে ছিল এক পরিত্যক্ত খনি। এখন সেই খনির গুহাই কফির রাজ্য।
ক্যাফের পুরো নকশাই যেন এক শিল্পকর্ম। পুরনো কাঠামো অপরিবর্তিত রেখে তৈরি করা হয়েছে আধুনিক ইন্টেরিয়র। কাঠ, লোহা ও কাচের মিশ্রণে গড়ে ওঠা এই স্থাপনায় রয়েছে পাহাড়ি পরিবেশের ছোঁয়া। এখানে বসে কাপে চুমুক দেওয়া যেন হৃদস্পন্দন বাড়ানো এক অভিজ্ঞতা। মাইন ক্যাফের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে। কেউ বলছেন এটা কফির দোকান নয়, স্বপ্নের গুহা। কেউ আবার আখ্যা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অথচ সবচেয়ে সুন্দর ক্যাফে নামে, যেখানে ভয়, সৌন্দর্য ও রোমাঞ্চ মিলেমিশে আছে একসঙ্গে। পাহাড়ের কিনারায় তৈরি ক্যাফেটিতে রয়েছে যথাযথ নিরাপত্তা। পর্যটকদের জন্য রয়েছে বিশেষ হেলমেট ও সেফটি বেল্টের ব্যবস্থা। তবে এমন জায়গায় যাওয়ার আগে মানসিক প্রস্তুতি দরকার। ভয় নয়, বরং প্রাকৃতিক আলিঙ্গনই ক্যাফের সত্যিকারের স্বাদ। চীনের এই ক্যাফেতে সময় যেন থমকে যায়। পাহাড়ের বুকে তৈরি ক্যাফে শুধু বিনোদন কেন্দ্র নয়, বরং নান্দনিকতা আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।